নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আপনারা যারা অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কবে নাগাদ এই যে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে দারুণ সুখবর। আপনারা হয়তো জানেন না, ইতিমধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশড হয়ে গেছে। তো সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন মূল্য কী রয়েছে, আবেদন পদ্ধতি, আপনাদের সিলেকশন প্রসিডিউর কী রয়েছে, এক্ষেত্রে আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্তটাই আপনারা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। তার জন্য অবশ্যই আপনাকে সমস্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ মনোযোগ সহকারে দেখতে হবে, সমস্ত ইনফরমেশান সঠিকভাবে পেতে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সুস্মিতা 2020 চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশ কীভাবে ডাউনলোড করবেন। নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে প্রথমে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন 3 ডট অপশান আছে, এখানে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন দেখবেন নেক্সট পেজটা ওপেন হবে এবং যেখানে আপনারা রিক্রুটমেন্ট, টেন্ডার্স, টেন্টেটিভ ডেট সমস্ত কিছু ইনফরমেশান পাবেন। এখানে প্রথমে আপনারা রিক্রুটমেন্টে ক্লিক করবেন। তো রিক্রুটমেন্ট অপশানে হাত দেওয়ার পরে এই অপশানটি আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন কনস্টেবল, লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটি ওপেন হবে এবং যেখানে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করে নোটিফিকেশান জানতে পারবেন এবং এখানে দেখুন ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ আবেদন করতে গেলে যা যা ইনফরমেশান দরকার সমস্ত কিছু জানতে পারবেন এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করে। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কী বলছে। এই হলো সেই নোটিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকর্ষ ভবন থেকে যেটা পাবলিশড হয়েছে, সল্টলেক সিটি, কলকাতা 700001 এই অ্যাড্রেস থেকে। এখানে আপনাদের বলা হচ্ছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, অর্থাৎ লেডি কনস্টেবল এবং কনস্টেবল নিয়োগের যে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে তার যাবতীয় ইনফরমেশনের এইটা হচ্ছে পিডিএফ। এখানে দেখুন, এখানে পে সাইকেল আপনাদের বলা আছে অ্যাজ পার এক্সিস্টিং রুল, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যেমন পে স্কেল থাকে কনস্টেবলদের সেরকমই আপনারা পাবেন। এবার একটু ভ্যাকেন্সির দিকটা দেখে নেওয়া যাক। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 3464টি পুরুষদের এবং 270টি মহিলাদের। এবার এর ভাগগুলো একটু দেখে নিই। যেমন এখানে আনরিজার্ভদের জন্য রয়েছে আনরিজার্ভ ইসি, যারা আনরিজার্ভ এইচজি অর্থাৎ যারা হোমগার্ড আনরিজার্ভ আছেন তাদের, যারা সিভিক ভলেন্টিয়ার্স আনরিজার্ভ আছেন তাদের, যারা স্পোর্টস কোটা থেকে আনরিজার্ভ করছেন তারা, এবং যারা ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশনে যারা আছেন ইডাব্লিউএস, এই সমস্ত শিডিউল কাস্ট, এমনি নর্মাল যারা আছেন শিডিউল কাস্ট ইসি এইচজি অর্থাৎ হোমগার্ডের মধ্যে যারা শিডিউল কাস্ট পড়ছেন, সিভিক ভলেন্টিয়ার্সের মধ্যে যারা শিডিউল কাস্ট পড়ছেন, এরমভাবে কিন্তু আপনাদের আছে। এবং এক্ষেত্রে আপনারা ওবিসি ক্যাটাগরিতেও কিন্তু পাবেন, সমস্ত কিছু কোটা রয়েছে। এগুলো আপনারা কাইন্ডলি নোটিশ ডাউনলোড করে চেক আউট করে নেবেন। এবার আমি বলবো এখানে আবেদনের জন্য যাবতীয় কিছু ইনস্ট্রাকশান। যেমন ফার্স্টেই আছে এলিজিবিলিটি। আবেদনের জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং সেক্ষেত্রে বয়সসীমা আপনাদের হতে হবে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 30। আপনারা জানতেন যে আগে যখন কনস্টেবল নিয়োগ হতো তখন আপনাদের 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম, সেটা কিন্তু এক্সিস্টিং হওয়ার কথা চলছে এবং এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি, এখন বর্তমানে দেখা যাচ্ছে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা অনেক দিন যাবৎ আবেদন করেননি, আপনারা কনস্টেবলের জন্য আবেদন করার অধীর আগ্রহে ছিলেন, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী নোটিশ পাবলিশ না হয় আপনাদের বয়স বেশি হয়ে গেছে, আপনারা আফসোস করছেন, তো সেটা কিন্তু সরকার মিটিয়ে দিয়েছে। সরকার কিন্তু 30 বছর বয়স পর্যন্ত আপনাদেরকে ছাড় দিয়েছে। এবং এর পাশাপাশি যেমন অন্যান্য ক্যাটাগরির মধ্যে আপনারা রিজার্ভ ক্যাটাগরি ছাড় পান, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, তেমনটা তো পাচ্ছেনই। এবার দেখুন বলেছে কোয়ালিফিকেশান, মিনিমাম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগবে না। এবং ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে লিখতে পড়তে বলতে জানতে হবে বাংলা ভাষা অবশ্যই, এবং যারা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছেন তাদেরকে অবশ্যই নিজেদের ডিস্ট্রিক্টের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। এখানে দেখুন আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা বলা আছে। যেমন পুরুষদের জন্য 167 সেমি হাইট, 57 কেজি ওয়েট এবং 78 সেমি আপনাদের চেস্ট এবং 83 সেমি ফোলাতে হবে, মানে 5 সেমি ফুলে 83 সেমি করতে হবে। যারা গোর্খা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু ছাড় রয়েছে, 160 সেমি হাইট এবং ওয়েট হচ্ছে 53 কেজি।
76 সেমি চেস্ট এবং ফুলি 81 সেমি করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রেও তাই বলে দিয়েছে, থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আছে, এগুলো আপনারা নোটিশ থেকে চেক করে নেবেন। এবং এক্ষেত্রে কিন্তু মহিলা এবং থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের চেস্টের কোনো ব্যাপার নেই। মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে, 100 নম্বরের ফুল মার্কস থাকবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে এবং যেখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজে 40, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে আপনাদের 30 এবং রিজনিংয়ের জন্য 30 থাকছে, টোটাল মিলিয়ে 100। নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল করলে কিন্তু একটা কাটা। এই বিষয়টা কিন্তু ভীষণইভাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আপনাদের নেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, যেখানে পুরুষদের 1600 মিটার রান রয়েছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। মহিলাদের 800 মিটার রয়েছে, যেটা 4 মিনিটে, এবং থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের 800 মিটার রয়েছে, যেটা 3 মিনিট 30 সেকেন্ডে আপনাদের করতে হবে। এবার আপনাদের যারা এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু ছাড় রয়েছে, সেটাও আপনাদের এখানেই জানিয়ে দিয়েছে, যেগুলো আপনারা এই কলমের মধ্যে পেয়ে যাচ্ছেন। ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটা ফুল মার্কস থাকবে 85 নম্বরের। সেই 85 নম্বরটাও আপনাদের কিন্তু মাল্টিপাই চয়েস থাকবে এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। 1 ঘন্টা সময় থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1। এখানে আপনারা ইংলিশ এবং বাংলার নেপালি 3টে ভার্সানেই কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন পেয়ে যাবেন। এবং যার সিলেবাসটাও জানিয়ে দিয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজে 25, ইংলিশে 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 25 এবং রিজনিং লোকাল অ্যানালাইসিসে থাকবে 25। এইভাবে কিন্তু থাকবে। এবং এখানেও কিন্তু 1/4 আপনাদের যেটা নেগেটিভ মার্কিং সেটা থাকবে এবং ইন্টারভিউতে থাকবে 15। অর্থাৎ প্রথমে 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং তার পরবর্তীতে 85 নম্বরের লিখিত পরীক্ষা এবং তার পরবর্তীতে 15 নম্বরের থাকছে ইন্টারভিউ। এইটা দিয়েই কিন্তু আপনাদের স্কেল আপ স্কোরিং অর্থাৎ রিক্রুটমেন্টটা হবে। এবং তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান, তার পরবর্তীতে মেডিকেল এক্সামিনেশান। এবার আসছে আবেদন মূল্যের ব্যাপারে। আবেদন মূল্য এখানে রয়েছে 150 টাকা, অ্যাপ্লিকেশন ফি 20 টাকা, প্রসেসিং ফি টোটাল 70 টাকা। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তাদের শুধু প্রসেসিং ফি 20 টাকা দিয়েই আপনারা অর্থাৎ আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, যেটা কিন্তু এখনও শুরু হয়নি। 1 মার্চ অর্থাৎ 1/3/2024 থেকে আবেদন শুরু হচ্ছে এবং আগামী 29শে মার্চ পর্যন্ত আপনাদের এই আবেদনটি কিন্তু চলবে, যেটা কিন্তু টোটালি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা অনলাইন যে অ্যাপ্লিকেশান ফিস সেটা কিন্তু এখানে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি সমস্তটাই ক্লিয়ার হলো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন ভিডিওতে।